9 যুবকের চোখে মুখে স্বপ্ন ছিল যাবেন ইউরোপ, হাল ধরবেন নিজের ভবিষ্যৎ ও পরিবারের। তাদের কেউ কেউ জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে ইউরোপের স্বপ্ন পূরণে 15 লাখ টাকা করে জমা দেন। তবে ভাগ্যের নির্মমতা, ইউরোপের নামে তাদের নেওয়া হয় নেপালে। সেখানে নিয়ে তাদের বিক্রি করে দেয় মানব পাচার চক্র। কয়েকদিন নেপালে বন্দী থাকার পর তারা দেশে ফিরেছেন। বিমানবন্দর থানায় মামলাও করেছেন। এখন বিচারের আশায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘুরছেন তারা। ইউরোপে ভালো বেতনের চাকরির সঙ্গে ভালো সুযোগ সুবিধার প্রলোভন দেখানো হয়। এজন্য ভুক্তভোগী যুবকদের প্রত্যেকের সঙ্গে 20 লাখ টাকা করে চুক্তি হয়। কথা হয় প্রথমে 15 লাখ টাকা এবং ইউরোপে পৌঁছে দিতে হবে বাকি টাকা। ভুক্তভোগীরা জানান, আসামি আহসান হাবিব সাজু স্পেনে নিয়ে যাওয়ার কথা বলে 9 জনের কাছে বাগিয়ে নেন 1,35 লাখ টাকা। নানা প্রতিকূলতা পেরিয়ে জুলাই মাসের 23 তারিখে দেশে ফেরেন তারা। দুঃস্বপ্ন সঙ্গী করে নিজেদের টাকা ফেরত পেতে ঘুরছেন আদালতে। আমি এই মামলার বাদীপক্ষের লোক, আমি ভুক্তভোগী। আমার সাথে আরও 8 জন জড়িত। আমাদেরকে এই আহসান হাবিব সাজু উনি আমাদেরকে স্পেন নিয়ে যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে অনেক প্রলোভন লোভ দেখিয়ে আমাদের কাছ থেকে 15 লক্ষ টাকা করে নিয়ে মোট 9 জনের কাছ থেকে টাকা নিছে 1,35 লক্ষ টাকা। মামলার বাদী লিখন জানান, 9 জনকে স্পেনের বদলে নেপালে নিয়ে যান মানব পাচার চক্র। 4-5 দিন পর তিনি জানতে পারেন তাকে সহ অন্যদের বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকে তিনি বাড়িতে যোগাযোগ করেন। এরপর দেশে ফিরে বিমানবন্দর থানায় মামলা করেন। নেপাল নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা 4-5 দিন পরে জানতে পারি যে আমাদের ওখানে বিক্রি করে দিয়ে উনি চলে আসছে বাংলাদেশে চলে আসার পরে আমরা আরও কিছুদিন অবস্থান করার পরে আমরা বাড়ির থেকে ওখানে যে স্থানীয় নেপালি আছে, লোকজন আছে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা বাংলাদেশে চলে আসি আমাদের বাড়ির থেকে টাকা নিয়ে আসা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ভুক্তভোগী শহীদ জানান, তারা জমি বিক্রি করে ঋণ নিয়ে 12 থেকে 15 লাখ টাকা করে দিয়েছেন। টাকা দেওয়ার যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে। তারা এখন সুষ্ঠু বিচার চাচ্ছেন। আমরা সবাই একজন কেউ জমি বিক্রি করে, কেউ ঋণগ্রস্ত হয়ে প্রত্যেকেই প্রায় 12 লাখ 15 লাখ করে টাকা দিচ্ছে। টোটাল আমরা 1,35 লাখ টাকা দিচ্ছি তাকে। এগুলো আমাদের স্টেটমেন্ট আছে, ব্যাংকের লেনদেন করছে, সবগুলো প্রুফ রয়েছে। আমাদের হ্যান্ড কেসে আমাদের কাছে টাকা দিচ্ছে, সেগুলো ভিডিও রয়েছে, যথেষ্ট পরিমাণ আমাদের কাছে সব প্রুফ রয়েছে। কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগীদের আইনজীবী জানান, আসামি আহসান হাবিব সাজু ও বাবলা ভুক্তভোগী 9 জনের কাছে 1,35 লাখ টাকা নেন। ভুক্তভোগীরা বিমানবন্দর থানায় মামলা করলে 2 আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিমানবন্দর থানার কর্তৃপক্ষ কি করে এই 2 আসামিরে গ্রেফতার করেন। গ্রেফতার করার পর এই 2 আসামিরে গ্রেফতার করার পর এই ঘটনার সত্যতা আছে মর্মে তারা প্রাথমিকভাবে স্বীকার খায় এবং এই মামলাটা রিমান্ডে নিয়ে আসে আসামিকে। কিন্তু রিমান্ডে নিয়ে আসলেও তারা বলে সব বলবো, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে এসে বলে যে না, আমরা কোনো স্বীকারোক্তি দেব না। এই মামলা একাধিকবার শুনানি হয়েছে, তারা আপোষের চেষ্টা করতেছে এবং আসামিদের প্রচেষ্টায় যে একাধিকবার শুনানি করলেও প্রায় আমাদের বারের অনেক বড় বড় আইনজীবী তাদের পক্ষে দাঁড়ায় শুনানি করে। আমি সেখানে বারবারই একটা কথা বলেছি, এই যে 9 জন বাদীসহ 9 জন তাদের এক কাছ থেকে 1,35 লক্ষ টাকা নিয়েছে। ভুক্তভোগী যুবকদের প্রত্যাশা, আসামিদের সঠিক বিচার নিশ্চিত করে তাদের ন্যায্য টাকা দ্রুত সময়ে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। মাসুদ রানার পাঠানো তথ্যচিত্রে কালের কণ্ঠ।